পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পদ হলো সত্যিকারের হৃদয়ের সংযোগ, যেখানে কোনো ঠকবাজি নেই, শুধুই বিশুদ্ধ ভালোবাসা। মধ্যরাতে সবাই ঘুমিয়ে যায় না, কেউ কেউ জেগে থাকে নীরবে একলা। আঁধারের ফাঁকে পুরনো স্মৃতিরা ভিড় জমায়, হারিয়ে যাওয়া দিনের গল্পগুলো ফিরে আসে। কেউ কেউ নিজের সাথেই কথা বলে, আয়নার সামনে দাঁড়িয়ে খুঁজে ফেরে একটা চেনা মুখ, যে আজ অনেকটাই অচেনা। সেই চোখের গভীরে চাপা কষ্ট লুকিয়ে থাকে, অতীতের একটা ভাঙা টুকরোর মতো। তারা খোঁজে সেই পুরনো দিন, যে দিনগুলোতে হাসি ছিল, গল্প ছিল, আর শুধু শূন্যতার জালে জড়িয়ে আছে একটা ফিরে পাওয়া নামা অসমাপ্ত স্বপ্ন। তাই তো মধ্যরাতে সবাই ঘুমিয়ে যায় না, কেউ কেউ নিজের হারিয়ে যাওয়া অস্তিত্বকে খোঁজে, নিঃশব্দে একা খোঁজে। ভাবছো কেন ছেড়ে যাব তোমায়? বলছি, আমি থাকবই বা কেন, থেকে করবই বা কি? যেখানে নদী গিয়েছে থেমে, সাগরের উত্তাল ঢেউ জোয়ার শেষ থেমে যায়, পূর্বের বাতাস থেমে যায় আচমকা, ঝিরঝির বৃষ্টি থেমে যায়, সেখানে আমি থাকবো না কেন? ভাবছো স্বার্থের কারণে এতটা দূরত্ব নিয়ে তোমার থেকে চলে এলুম? সে ভাবতেই পারো, ঠুনকো জীবনে অপ্রাপ্তি নিয়ে এই তো বেঁচে থাকা। ভালো থাকার অভিনয় জীবন বরবাদ। চলে যায় সব, ক্ষণস্থায়ী জীবনে স্থায়ী কিছু হয় না আসলে। প্রেম, ভালোবাসা, মোহ, মায়া, অপেক্ষা আর উপেক্ষা, মানুষ সব ফুরিয়ে যায়, অনুভূতি সব ফিকে হয়। দ্বিধার দেওয়াল তুলে অধিকারে কষ্টের কারাগারে বন্দী হয়। অবহেলা অনাদরে জীবন হয় নষ্ট, যেখানে ভালোবাসার বিনিময়ে পেতে হয় অবহেলা। নেই অধিকারের স্বীকৃতি, অনিশ্চিত ভবিষ্যতের জাগরণ দৃশ্যে নেমে আসে জীবনে হতাশা। সেখানে আমি থেকে করবোটা বা কি? কি অদ্ভুত না, পাশাপাশি এখন আমরা হেঁটে যাই, পেছনের সব ছোঁয়াতের দল, ব্যস্ত নগরী, ট্রাফিক পুলিশের অহৈতুক সাইরেন, রিক্সার শব্দ, এত কোলাহল, অথচ ওরা কেউ জানে না আমরা আসলে ভিন্ন সত্তার জীবন। অথচ এখনও রাস্তা পারাপারের সময় তুমি আমায় হাত ধরে থাকো, এখনও কপালে লেপ্টে থাকা ঘাম মুছতে আমার হাত অনায়াসে তোমার কপাল স্পর্শ করে। এখনও প্রতিটি বিদায়ে আমরা একে অপরকে ভীষণ ভালো লাগায় জাপটে ধরি, এখনও তোমাকে ভেবে আনমনা হই। কিন্তু ওরা তার কিচ্ছুই জানে না। ওরা জানে না ভালোবাসার দূরত্ব অনিবার্য। ওরা জানে না বুকের ভিতরে লুকোনো যন্ত্রণা, কি নির্দ্বিধায় আমাকে ছেড়ে দিচ্ছ তুমি আমায়। ওরা জানে না ঠোঁটের উপর অধিকার জন্মালেই হৃদয়ের আধিপত্য হওয়া যায় না। ওরা জানে না আমরা বারবারই এমন ভবঘুরে একঘেয়েমি মিথ্যে অভিনয়ে বেঁচে থাকি। আমরা বলি নাই নীরবতার ভাষা সবাই বোঝে না, মানুষের সব নীরবতার ভাষা পজিটিভ না। কোনো নীরবতা মানুষকে উপহার দেয়, হত্যার সময় অপরাধ করার শাস্তি দিয়ে দেওয়া। আপনি কাউকে ভয়ঙ্করভাবে ভেঙে দিয়ে চুপ থাকা মানে আপনার ভিতরে অপরাধের ইচ্ছার দায়ভার আরেকজনকে চাপিয়ে দেওয়া। সে নীরবতার ভাষা অন্য, কারণ বলার মতো কোনো ভাষা আপনার নেই, কারণ আপনি জানেন কতটুকুন অপরাধী আপনি। হঠাৎ জীবনের দিকে তাকিয়ে দেখলাম বেশ বড়সড় হয়ে গেছি, তারপর পাগলামো আর ছেলে মানুষই ছেড়ে দিলাম। এখন আর কান্নায় আমাকে মানায় না, খুব বাজে দেখায়। কেউ ভুল বুঝলে অনর্গল কথা বলে তার ভুল ভাঙাতে ইচ্ছে করে না। নিজের ভেতর কষ্টের পাহাড় জমে গেলেও কাউকে কিচ্ছু জানাতে ইচ্ছে করে না। এখন আর কারোর সঙ্গে পেতে অনাথ শিশুটির মতো কারো ধারে দাঁড়িয়ে থাকি না। সময় মানুষকে বদলে দেয়, আঘাত মানুষকে পরিবর্তন করে। এখন আর মানুষের কাছে কোনো প্রত্যাশা রাখি না, নিজেকে নিয়ে এই তো বেশ আছি। অফিস খাতায় নিয়মিত হাজিরা দিচ্ছি, সন্ধ্যা রাতিতে নিজের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি, সকালে ফের নিজেই নিজেকে ডেকে দিচ্ছি। এই তো দারুণ আছি ব্যক্তিগত পৃথিবীতে। কখনো একা লাগলে কোনো সমুদ্র সৈকতে একটানা 4-5 ঘন্টা বসে থাকছি, সম্ভব না হলে ব্যাগ থেকে একটা গল্পের বই নিয়ে পড়তে থাকছি। এই তো বেশ ভালোই আছি আমি। এখন আর মানুষের দেওয়া কষ্ট আমাকে ভাঙতে পারে না, তার কারণ হতে পারে মানুষের উপর কোনো প্রত্যাশা নেই আমার। মানুষ বড় অকৃতজ্ঞ প্রাণী,
তাকে যেভাবে পোষা হোক না কেন, স্বার্থের জন্য সে যে কোনো সময় কামড়ে দিতে পারে। পত্রিকায় প্রায় উঠে আসি অদ্ভুত সব প্রাণী পোষ মেনে তার মালিকের কাছে থেকে গেছে। আবার এটাও উঠে আসি 25 বছরের গল্প রেখে চলে গেছে মানুষ। আমি কোন মানুষকে বিশ্বাস করব? আমি আমার জীবনের দুঃসময়গুলো এভাবেই কাটিয়েছি। যখন কেউ মোটিভেট করতে আসতো তখন বস্তা পচা বক্তব্য বলে মনে হতো। কখনো বা আমাকে বলতে এসে কথার দোকান খুলে বসতো। আমি মাথা নিচু করে শুনতাম। কেউ কেউ অসহায়তার মজা নিয়েছে। আমি জানতাম প্রতিবাদ করার সময় হয়নি। এখন আমার অনেক কথা শোনার সময়। আমাকে লোকে কথা শোনাবেই। আমি এখন পৃথিবীর অনেক আচরণ জব্দ করেছি। হাতি কাদায় পড়লে চামচিকেও লাথি মারে। সময় শিক্ষাগুরু হয়ে শিখিয়েছে, হোঁচট খেয়ে পড়ে গেলে কেউ হাত তুলে উঠাবে না। এখন চুপচাপ থাকি। সাধ্য হলে করে দেখাই যা বলতে চেয়েছি। সাধ্য না হলে কুলালে আকাশ দেখি, তাকে সব বলে দিই। অনেক দিন এই পৃথিবীতে এখানে বাঁচতে বাঁচতে প্রতিনিয়ত জেনে যাচ্ছি পৃথিবী এক চমৎকার গ্রহ। এখানে সব কিছুই সুন্দর, শুধু মানুষ ছাড়া। অথচ শুনেছিলাম মানুষের জন্য পৃথিবীর সৃষ্টি করেছিলেন আকাশ। অভিমান ভেঙে একবার না বারবার ফেরা যায় যদি আপনার অনুপস্থিতিতে তাকে ততটাই পোড়ায় যতটা তার অভাবে আপনি পুড়েছেন। যদি আপনার অনুপস্থিতি তাকে অস্থির না করে তবে সেখানে বারবার স্বেচ্ছায় ফেরাটা আত্মসম্মানহীনতার পরিচয়, যেটা আমি অলরেডি বহুবার করেছি। আপনার অনুপস্থিতি যদি তাকে স্বস্তি দেয়, ভালো রাখে, মুক্তির স্বাধীন অনুভূতি দেয়, তবে সেখানে ফেরার থেকে নিজেকে পোড়ানো উত্তম। পচনটা কলিজায় ধরুক, তবুও আমার উপস্থিতি কাউকে বিব্রত না করুক। নিয়তি কখনো হিসেব ভুল করে না। ভুল করি আমরা ভাবনায়, স্বপ্নে, বিশ্বাসে। আমরা যা ধরে নিই পেয়ে গেছি কিংবা ভেবে নিই এটা আমাদের, সেগুলো কখনোই আমাদের হয় না। কখনো ধরে নিতে নেই, ভেবে নিতে নেই, অতি আত্মবিশ্বাসী হতে নেই। কেননা নিয়তি বড় পাক্কা খেলোয়াড়। যত দূরে যাই, যেদিকে তাকাই, চারিদিকে শুধু মন্দ। প্রয়োজনে সব প্রিয়জন হয় হৃদয়ের জমি বন্ধ। বালি আর বালি, তবু জালি ঢালি। ফুল যদি ফোটে কোনো, পা বাড়াতে ভয়, বিবেকের ক্ষয়, মিথ্যের ধ্বনি শোনো। কেউ নয় কারোর, স্বার্থই বড়ই, স্বার্থের মাপা সুখ। মুখোশের ভিড়ে ফিরি হাত দিয়ে, খুঁজি কিছু চেনা মুখ। এই দুর্দিনে কাটা চিনে চিনে সাবধানে বেঁচে থাকি, তবু তোমার জন্য এক অরণ্য ভালোবাসা তুলে রাখি। অনুভূতি বুঝতে পারি না বলেই এত যন্ত্রণা হয়। তোমাকে বলা যায় না ঠিক কেমন লাগে, কতটা অসহায় বোধ করি নিজেকে। এড়িয়ে যাওয়া বোধ হয়, নয়তো চুপচাপ শুনে হিমেল বাতাসে উড়িয়ে দাও সব। তোমাকে বোঝাতে পারি না বলে এত দুঃখ হয়। কত কিছু ঘটে যায়, কত ঝড় বয়ে যায়, অশান্ত করে দেয় হৃদয়। ঠিক কেমন লাগে তোমাকে বোঝাতে পারি না। তুমি কখনো জানতে চাইলে না কতটা যন্ত্রণা পেলে মানুষ নিজেকে ভালোবাসতে ভুলে যায়। শুধু তুমি বুঝো না বলেই এত আক্ষেপ হয়। নীরবতার ভাষা, অভিমানে দগ্ধ হওয়া কথাদের, বুকের বাম পাশে চিনচিন ব্যথাদের, কোনো কিছুই বোঝো না তুমি। এই যে এত আবেগ, এত ভালোবাসা, এত করে তোমায় চাওয়া, আকাঙ্ক্ষাদের তুমি কেমন আগ্রহ করো। আমার যে তাতে দুঃখ হয়, যন্ত্রণা হয়, কোনো কিছুই ভালো লাগে না। তোমাকে বোঝাতে পারি না বলেই এত যন্ত্রণা হয়। কতভাবে, কত করে তোমায় বোঝাতে গিয়েও ব্যর্থ হয়ে ফিরে আসি বারবার। এই যন্ত্রণা তোমাকে কিছুতেই বোঝাতে পারি না বলেই আরও বেশি যন্ত্রণা হয়। এই শোনো, হ্যাঁ তোমাকেই বলছি, কারোর জন্য নিজেকে উন্মুক্ত করে দিও না প্রিয়। কেননা মানুষ সহজে পাওয়া কোনো কিছু মূল্য দেয় না, কদর করে না, সম্মান করতে জানে না। তুমি হয়তো জানো না তোমার তুমিটা বড্ড বেশি দামি। কে কি বলল সেটা নিয়ে মন খারাপ করো না। দেখো কথাই আছে যে, যে যেমন তার মন মানসিকতা তেমন। তুমি সাধারণ মাঝে অসাধারণ। তুমি সুন্দর মনের অধিকারী, যার জন্য সবাইকে আপন ভাবতে গিয়ে সবার সাথে মিশতে চেয়ে তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করতে হচ্ছে। তুমি জীবনে যাই করো না কেন,
সেই সব মানুষের মন কখনো জিততে পারবে না যারা উপর থেকে সাদা চামড়ার পয়সাওয়ালা হলেও ভিতরে কুৎসিত ও নোংরা মনের অধিকারী। তুমি তার কাছে যাও যে তোমাকে বুঝে, সম্মান করে, মূল্যায়ন করে ও ভালোবাসে। ভালো তাকেই বাসা উচিত যে তোমাকে ভালোবাসতে না পারলেও অত্যন্ত তোমার ভালোবাসাকে সম্মান করে আর তোমাকে গুরুত্ব দেয়। একদিন তুমি বলেছিলে নিজের যত্ন নিও, কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলো আমার জন্য তোমার নিজের যত্ন নিতে হবে। তুমি বলেছিলে রাত জেগো না, কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলো তোমার প্রতিটা নিঘুম রাতে আমি সঙ্গী দেব। তুমি বলেছিলে ঠিকমতো ওষুধ খেও, কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলো আবার ভালো থাকার জন্য তোমার সুস্থতা প্রয়োজন। তুমি বলেছিলে স্বপ্ন পূরণ করো, কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলো আমি তোমার সব স্বপ্ন পূরণের সাক্ষী হতে চাই। তুমি বলেছিলে সফল হও, কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলো আমি তোমার ব্যর্থতাতেই পাশে থাকবো। তুমি বলেছিলে ভালো থেকো, কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলো তোমার ভালো থাকার দায়িত্ব আমি নিলাম। তুমি বলেছিলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলো চিন্তা করছো কেন, আমি আছি তো।